পবিত্র আত্মা তিনি আমাদের সঙ্গে আছেন যখন আমরা রিসিভ করি, যখন আমরা তাকে আমাদের হৃদয়ে স্থান দেই এবং তার বাধ্যতায় জীবন যাপন করি। তিনি বলেছেন, দেখো যুগান্ত পর্যন্ত, যুগে যুগে আমি তোমার সঙ্গে আছি। বাক্য বলে যে যদি আমরা পবিত্র আত্মার মধ্যে দিয়ে জীবন পেয়ে থাকি, তবে এসো পবিত্র আত্মার অধীনে চলি। বলি আমেন। পবিত্র আত্মার মাধ্যমে আমি বিশ্বাস করি এই মণ্ডলী আমরা যারা বিশ্বাসী আছি তারা জীবন পেয়েছে তোমার পুনরুত্থানে, কিন্তু তিনি এই বাক্যে আমাদের আহ্বান করছেন যেন তার আত্মার অধীনে চলি, মাংসের অধীনে। যেন ভুল না করি একজন আরাধনাকারী হিসেবে, এবং তার গৌরবের জন্য আমরা ঘোষণা করি আমাদের পরিস্থিতি যাই থাকুক, কিন্তু ঈশ্বর নিয়ন্ত্রণ কর্তা, ঈশ্বর নিয়ন্ত্রণ কর্তা। তিনি আমার এবং আপনার সমস্ত পরিস্থিতি তিনি জানেন। তিনি সমস্ত কিছু করতে পূর্বে করেছেন, এখনো করবেন এবং ভবিষ্যতে তিনি করবেন। এটা শুধু মসিহ, মরিয়ম, হারুনের জন্য নয়, ভাববাদীদের জন্য নয়, এইটা আপনার এবং আমার প্রত্যেকের জন্য এই আশীর্বাদ তিনি রেখে গেছেন, সেই সহায় তিনি রেখে গেছেন। প্রশ্ন, আমরা কিভাবে এটাকে গ্রহণ করি এবং বাধ্যতায় চলি? আমি সন্ধ্যায় আহ্বান জানাই, আমি জানি না আপনার পরিস্থিতি কি, কিন্তু এইটা বলি আসুন ঘোষণা করি, সমস্ত কিছুর উপর তার পরাক্রম ঘোষণা করি, সমস্ত উপর তার নিয়ন্ত্রণ ঘোষণা করি, সমস্ত কিছুর উপর তার বিজয় ঘোষণা করি। আপনি ব্যক্তিগতভাবে যেই পরিস্থিতিতে থাকুন না কেন, একজন আরাধনাকারী হিসেবে মরিয়মের মতো আমরা ভুল করতে চাই না। আমার পরিস্থিতির জন্য আমরা ধিক্কার বলতে চাই না, বলতে চাই প্রভু তুমি নিয়ন্ত্রণ কর্তা, তুমি সমস্ত কিছুর নিয়ন্ত্রণ জানো এবং তুমি নাও। তাই তো বলে পৃথিবী আমার সিদ্ধান্ত যে আমি তার গৌরবের কথা বলবো এবং তার মহিমার কথা বলবো এবং সেইভাবে জীবনযাপন করার সিদ্ধান্ত প্রতিদিন তার রিনিউ করি। প্রতিদিন তা বলি যে প্রভু তুমি নিয়ন্ত্রণ নাও। আমি তার প্রশংসার গান গাই এবং আমি বলি তিনি ধর্মময় ও সরল, তিনি মহান স্বর্গের মহারাজা, তিনি জীবিত এবং আমরা তার প্রজা, এবং তিনি সত্য এবং ন্যায্য বিচারক এবং রক্ষক। বলি আমেন। আপনার সমস্ত পরিস্থিতির উপর তিনি রক্ষক। শুধু ঘোষণা করুন, বচসা নয়, রং কথা না। একজন ওয়ার্শিপার হিসেবে যে মিস করেছে, আমি ঘোষণা করতে চাই প্রভু তোমার গৌরব হোক,